তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 26শে ফেব্রুয়ারি। আমরা জানি মার্চ মাসে টাকা দেওয়ার প্রসেস এবার আগামীতেই শুরু করবে রাজ্য সরকার। অর্থাৎ এই মার্চ মাসে কিন্তু আপনারা অগ্রিম টাকা পাবেন। তাই রাজ্য সরকার আজ নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা করে দিয়েছে। মার্চ মাসের টাকা এবার কবে দেবে তার ফাইনাল তারিখ এবার রাজ্য সরকার ঘোষণা করেছে। তো ফাইনাল তারিখ অনুযায়ী কত তারিখে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। এছাড়াও প্রথম ধাপ এবার 14টি জেলায় এবং দ্বিতীয় ধাপ এবার 9টি জেলার রাজ্যের বেশিরভাগই মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, এবার মার্চ মাসে মহিলাদের ঢুকতে চলেছে ডবল টাকা। 3000 টাকা ও 3400 টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে এবার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা মার্চ মাসে কবে ঢুকবে, অর্থাৎ কত তারিখ থেকে দেওয়া শুরু করবে, এবং প্রথম ধাপে কোন 14টি জেলায় আর দ্বিতীয় ধাপে কোন 9টি জেলায় টাকা দেওয়া হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। এছাড়াও কোন মহিলারা 3000 টাকা ও 3400 টাকা করে পাবে সেটাও বলে দেব। সেই সঙ্গে যে সমস্ত নতুন মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তারা কি মার্চ মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন, এই বিষয়ে রাজ্য সরকারের তরফে নতুন কি আপডেট প্রকাশিত হয়েছে সেটাও বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, অবশেষে রাজ্য সরকার মার্চ মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ ঘোষণা করেছে। প্রথম ধাপে 14টি জেলায় আর দ্বিতীয় ধাপে 9টি জেলায় টাকা দেওয়ার কথা কিন্তু জানিয়েছে। তো কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে আর কত তারিখ থেকে এই মার্চ মাসের টাকা ঢুকবে চলুন জেনে নিই। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট বড় আপডেট, নবান্ন থেকে ফাইনাল তারিখ ঘোষণা। তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা দেওয়া হবে। আর নতুনদের টাকা দেওয়ার বিষয় কি আপডেট প্রকাশিত হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুখবর। মার্চ মাস শুরু হওয়ার আগেই লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে এবার মার্চ মাসে এবার ডবল টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে, অর্থাৎ 3000 ও 3400 টাকা। রাজ্য সরকার আজ মার্চ মাসের ফাইনাল তারিখ ঘোষণা করলেন। 1 মার্চ থেকেই এবার টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে। টাকা দেওয়ার জেলাভিত্তিক তারিখ দিল। প্রথম ধাপে 14টি জেলায় এবং দ্বিতীয় ধাপে 9টি জেলায় টাকা দেওয়া হবে। তো কোন জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে, এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আগামী মাসে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দেখে নেওয়া যাক। বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু করা রয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোয়ার প্রকল্প এবং তপশিলি বন্ধু প্রকল্প। কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন 1200 টাকার বদলে 1700 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1000 টাকার বদলে 1500 টাকা। আমরা জানি প্রত্যেক মাসের টাকা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই টাকা ঢুকে যায়, অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যেই এই সমস্ত প্রকল্পের টাকা চলে আসে। ঠিক একইভাবে মার্চ মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অগ্রিম দেওয়া হবে। মার্চ মাসের 2 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকাগুলো মার্চ মাসে কিন্তু অগ্রিম ঢুকতে চলেছে। আর এই টাকা দেওয়া মার্চ মাসের 5 তারিখ থেকে শুরু করে 9 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5 তারিখ থেকে শুরু করে 9 তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বুঝতেই পারছেন, লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কিন্তু এবার অনেক অগ্রিম দেওয়া হচ্ছে, অর্থাৎ আগেভাগে কিন্তু টাকা দেওয়া শুরু করা হচ্ছে। এরই পাশাপাশি জানিয়ে দেব এই মার্চ মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা এই ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তারা টাকা পাওয়ার যোগ্য হয়েও এবং সমস্ত কিছু তাদের ঠিক আছে, তবুও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সার্ভারের সমস্যার কারণে। তো এই রকম যে সমস্ত মহিলারা এই ফেব্রুয়ারি মাসের টাকা পাবেন না ফেব্রুয়ারি মাসের মধ্যে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মার্চ মাসে 2টি মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে। এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদের দেওয়া হবে 1500 টাকা 1500 টাকা করে, মোট 3000 টাকা। আর তপশিলি জাতি উপজাতির মহিলাদের দেওয়া হবে 1700 টাকা করে 2 মাসে, মোট 3400 টাকা। তো এই অতিরিক্ত টাকা সেই সমস্ত মহিলাদেরকেই দেওয়া হবে যারা এই ফেব্রুয়ারি মাসের টাকা ফেব্রুয়ারি মাসের মধ্যে পাবেন না। তারাই কিন্তু মার্চ মাসে 2টি মাসের টাকা একসঙ্গে পাবেন। এবার বলে দেব মার্চ মাসে কোন কোন জেলায় কবে টাকা দেওয়া হবে।
অর্থাৎ প্রথম ধাপে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 5 তারিখ থেকে 9 তারিখ রাজ্যের 14টি জেলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো এই সমস্ত জেলাগুলি হলো হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার এবং নদিয়া। তো এই সমস্ত জেলায় কিন্তু মার্চ মাসে প্রথম ধাপে টাকা দেওয়া হবে। আর এই টাকা দেওয়ার কাজ মার্চ মাসের 5 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত চলবে। এরপর দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। তো এই দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে যে সমস্ত জেলায়, সেগুলি হলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং আলিপুরদুয়ার। এই সমস্ত জেলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1,500 ও 1,700 টাকার আরও একটি কিস্তি এই মার্চ মাসে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, মার্চ মাসের দ্বিতীয় ধাপের টাকা 10 তারিখ থেকে শুরু করে 15ই মার্চের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আর দ্বিতীয় ধাপে কিন্তু এই সমস্ত জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে। এবং প্রথম ও দ্বিতীয় ধাপে যে সমস্ত মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না, তাদের কিন্তু তৃতীয় ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আশা করছি লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা আপনারা কিন্তু মার্চ মাসের 20 তারিখের মধ্যেই সমস্ত উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা, সেই সঙ্গে জয় জোয়ার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু মার্চ মাসের 10 তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। অর্থাৎ এই সমস্ত প্রকল্পে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন, তারা কিন্তু মার্চ মাসের 10 তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন, এমনটাই সূত্রের তরফে খবর। এবার আমি আপনাদের জানিয়ে দেব, যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। অনেক নতুন আবেদনকারী কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, কিন্তু এখনও যে সমস্ত নতুন আবেদনকারীরা অ্যাকাউন্টে টাকা পাননি, তারা কি মার্চ মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন? তো বন্ধুরা, এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই, যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি, অর্থাৎ নতুন মহিলা, তাদের কি সমস্যা রয়েছে, তারা অতি অবশ্যই বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা চেক করবেন। যদি স্ট্যাটাসে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যা কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই সমাধান করতে হবে। যেমন ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর, এই রকম অনেক স্ট্যাটাসে কিন্তু দেখা যাচ্ছে। তাদের কিন্তু এই সমস্ত সমস্যা এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই সমাধান করে ফেলতে হবে, তাহলেই কিন্তু তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করবেন। আর যারা ইতিমধ্যে সমস্যার সমাধান করে ফেলেছেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা তো দেওয়াই হবে মার্চ মাসে। যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে প্রকল্পের স্ট্যাটাসে, তাহলে কিন্তু আপনারা নিশ্চিত মার্চ মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।